জনগণ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এমন দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তবে ওবায়দুল কাদের বলছেন তাদের এই মন্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। বুধবার নিজেদের কার্যালয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই দলের নেতারা। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে বিএনপি দাবি করলেও কাদের বলেন বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বুধবার প্রথম ধাপে দেশের 139টি উপজেলায় নির্বাচন হয়েছে। সেখানে 30 থেকে 40% ভোট পড়ার কথা জানায় কমিশন। এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সভায় যোগ দেন সিনিয়র নেতারা। দাবি করেন আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে না স্থানীয় পর্যায়ে হবে, কোনোখানে হবে না। কাজে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন, জনগণের সরকার কায়েম করাই এই মুহূর্তের দাবি। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দাবি করেন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে। বিএনপি নেতারাও অনেক ইলেকশন করছে, বিএনপি তাদেরকে বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে সরে রাখতে পারে। স্থানীয় প্রয়োজনে স্থানীয় সরকারে বিরত রাখা, নিবৃত্ত রাখা খুব কঠিন। এর ভেতরে যে উপস্থিতি, আমরা বলছি আমরা এটাকে সন্তোষজনক মনে করি। 21 মে দ্বিতীয় ধাপে 160টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তৃতীয় ধাপে 29 মে এবং চতুর্থ ধাপে 5 জুন ভোট গ্রহণ হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।